নমস্কার, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে চলে এসেছি তোমাদের কাছে স্পেশাল লাইভ সেশন নিয়ে। আশা করছি আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ। তো একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা। আমি জাস্ট কয়েক সেকেন্ড সময় নেব ক্লাসটা শুরু করতে। তো আজকে আশা করছি আমাকে দেখতে পাচ্ছ। অনেকদিন পর আমি তোমাদের সামনাসামনি এলাম। সবার আগে বলবো প্লিজ ঝটপট ভিডিওটাকে একটু লাইক করে দাও, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। প্লিজ রিকোয়েস্ট করছি। আমি তখন গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটু পাশে থাকো, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। রিকোয়েস্ট করছি। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ। একটু আমাকে বলো অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা। তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ। আবার বলছি, আজকের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি দেখে নিই অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। একটু প্লিজ বলো কারা কারা লাইভে আছো। প্লিজ একটু বলো কারা কারা লাইভে আছো। আচ্ছা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? একটু বলো আমার ভয়েস কি শোনা যাচ্ছে। প্লিজ একটু আমাকে বলো আমার ভয়েস কি শোনা যাচ্ছে, আমি কি অডিবেল আছি। প্লিজ, আজকে লাইভটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকদিন পর তোমাদের কাছে ক্লাস নিয়ে এলাম এবং আশা রাখবো তোমরা আমার ক্লাসটা শুনতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ। আবার বলছি, আজকের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। ঝটপট সবাই জয়েন হয়ে যাও। আর প্লিজ একটু প্লিজ পাশে থেকো, রিকোয়েস্ট করছি। আজকের এই লাইভ ক্লাসটাতে আমি ম্যাথের কিছু ভালো ভালো রুলস শেখাবো। যারা আগামী দিনে এনটিপিসি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আবার বলছি, যারা আগামী দিনে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তো একটু বলো অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা। তারপর কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করব। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, যা যা লাইভটা দেখছো প্লিজ একটু বলো অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, কেমন আছো সবাই? প্লিজ ঝটপট লাইভটাকে সবাই জয়েন করো। কেমন আছো সবাই একটু জানিও। আশা করছি প্রিপারেশন সবার ঠিকঠাকই চলছে এবং আমিও তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের এই স্পেশাল সেশন। তো সিম্পলিফিকেশন এই চ্যাপ্টারটি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং যারা যারা আগামী দিনে ডাব্লিউপি কেপি, ধরো কেপি কনস্টেবলের পরীক্ষা আছে এবং সামনে এখন আমরা দেখতে পাচ্ছি এনটিপিসির পরীক্ষাও আছে এবং গ্রুপ ডি পরীক্ষা চলছে। তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি, আবার বলছি তোমাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তো প্লিজ একটু আমাকে বলো, আমি কিন্তু এখানে আমি জানবো কারা আছো। আজকের সেটটা হচ্ছে পুরো রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি রিলেটেড। তবে যারা যারা ডাব্লিউপি কেপি জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা যারা চেষ্টা করছো রেলওয়ে গ্রুপ ডির জন্য, যারা কোনো পরীক্ষা হয়নি, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। তো প্লিজ একটু কমেন্ট করে জানাও অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। আজকে আমাকে দেখা যাচ্ছে তো? বেশ। তো আজকে যে সাবজেক্ট সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। আজকে যে সাবজেক্ট সেটা হচ্ছে সিম্পলিফিকেশন এবং আশা রাখি সিম্পলিফিকেশন সবারই খুব ভালো লাগে এবং ফেভারিট চ্যাপ্টার। আশা রাখি বুম্বা এসে গেছে, সবাই একটা করে লাইক চাই ভিডিওটাতে, সবার একটা করে লাইক চাই ভিডিওটাতে, যেটা আমি বুঝতে পারি যে সবার কাছে আমার এই ক্লাসটা পৌঁছাচ্ছে। প্লিজ। তো আজকে চ্যাপ্টার যেটা নিয়ে আলোচনা করব, আমি একটু বলো অডিও ঠিক আছে কিনা, একটু আমাকে বলো অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, আমাকে একটু বলবে। দেখো আমি এটা গ্রুপে দিয়ে দিলাম। বেশ, সবাই কমেন্ট করো, একটু কমেন্ট করো, জানাও একটু প্লিজ। সবাই কমেন্ট করে জানাও যে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, ওকে ওকে ওকে, আমাকে দেখা যাচ্ছে তো? বেশ। তো আমি সময় নষ্ট বেশি করব না, আমি একদম প্রথম প্রশ্নতে নিয়ে যাব। একদম প্রশ্নটি হচ্ছে রেলওয়ে, ভালো করে প্রশ্নটা শুনবে। প্রশ্নটি হচ্ছে আরআরবি এনটিপিসির প্রশ্ন। আরআরবি এনটিপিসির প্রশ্ন।
2024 একটি শিফটে এসেছিল। অডিও ভিডিও অল ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা এই ভিডিওটা দেখছো প্লিজ একটু শেয়ার করে দাও নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে, প্লিজ। যারা এই ক্লাসটা করছো প্লিজ একটু ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি, প্লিজ, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি, প্লিজ একটু রিকোয়েস্ট করছি। যারা এই ক্লাসটা দেখছো একটু ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়, রিকোয়েস্ট করছি সবাইকে একবার। তো বলো, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, সিম্পলিফিকেশন ক্লাস। প্রথম প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ আজকের, তাই আজকে ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করো ভুল হোক, সবাই জয়েন করো ক্লাসটা। প্রত্যেকটা প্রশ্নই আজকের গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি আজকের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। বলো প্রথম প্রশ্নের উত্তর কি হবে? ঝটপট উত্তর চাই। প্রথম প্রশ্নের উত্তর কি হবে? ঝটপট উত্তর চাই। দেখো এই ধরনের প্রশ্ন আমরা ক্লাসেও শিখিয়েছি। রীতা বলছো একের বি, বেশ, বাকিরা বলো। রীতা বলছো একের বি। আজকে কিন্তু আমি সমাজের সামনে এসেছি, তো প্লিজ তোমরা কমেন্ট করবে, প্লিজ তোমরা কমেন্ট করবে। আশা করছি আমাকে দেখা যাচ্ছে, আশা করছি আমাকে দেখা যাচ্ছে। তো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, দেখো এখানে এগুলোকে আমরা কিভাবে করব, এগুলোকে আমরা কিভাবে করব সেটাকে দেখতে হবে। দেখো যেহেতু এখানে প্রত্যেকটাতে 99 আছে, ভালো করে দেখো, এখানে 99, এখানে 99, এখানে 99, এখানে 99। তো আমি এক কাজ করব, এইগুলোর প্রত্যেকটাতে 99 থেকে কটা 99 আছে সেটা গুনবো, কাউন্ট করব। আমি আমার ক্লাসে একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে মা আর ছানা, মনে আছে? মা আর ছানার গল্প। প্রথমে আমাদের মা গুলোকে এক করতে হবে আর আমাদের ছানাগুলোকে আলাদা করতে হবে। তো মা এখানে সবাই একটাই 99। মা কটা আছে বন্ধু? 99 ইন্টু কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো 99 ইন্টু 6, তার মানে 594টা মা আছে। বেশ, খুব ভালো লাগলো, ভেরি গুড। এবার ছানা কি কি আছে? 1-এর 7, 2-এর 7, 3-এর 7, প্লাস 4-এর 7, প্লাস 5-এর 7, আর 6-এর 7। এইগুলোকে একসাথে করব, যোগ করলে হয় লসাগু 7। এগুলো টোটাল যোগ করো, 6-5 11, 11 15, আর 3 18, 2 20, আর 1 21, 21। তার মানে 7 3 21, তার মানে 3। ছানার ভ্যালু হচ্ছে 3। তাহলে মায়ের সাথে ছানাটাকে যোগ করে দাও, তাই টোটাল হচ্ছে কত? 597। মনে করে দেখো, এই ধরনের প্রশ্ন আমরা ক্লাসেও কিন্তু করিয়েছি, এই ধরনের প্রশ্ন আমরা ক্লাসেও করিয়েছি। বুম্বা, ভেরি গুড। আচ্ছা সরি, ডান দিকে যেহেতু আমার ছবিটা আসছে, তাই আমি বাঁ দিক বেশে করব, আমি হয়তো ভুলেও যেতে পারি অনেক সময়, তোমরা মনে করাবে। তো মা আলাদা, ছানা আলাদা, লাস্টে যোগ করব, অ্যান্সার হবে 597। টোটাল 99 আছে কটা? 6টা। যোগ করলে হয় 594। আর ছানা কটা আছে? ছানা আছে কটা? 1-এর 7 প্লাস 2-এর 7 প্লাস 3 যোগ করো, যোগ করলে হয় 21/7। 21/7 মানে 3, যোগ করে দাও হয় 597। কারেক্ট অ্যান্সার 597। এই ধরনের প্রশ্ন কেপি কনস্টেবলে তোমরা দেখতে পাবে। এই ধরনের প্রশ্ন যে কোনো চাকরি পরীক্ষায় বারবার কমন আসতে পারে। আশা করছি বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক চাই আর শেয়ার চাই, কমেন্ট করো কেমন লাগছে, কমেন্ট করো, ভুল হোক চেষ্টা করো, আমি বোঝাবো। শুভদীপ, ভেরি গুড, 597 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার বলছি, ভুল হোক চেষ্টা করো, ভুল হোক আমি আছি, নো প্রবলেম। শেয়ার করো সবাই একটু নিজেদের প্রোফাইল থেকে, যাতে সবার কাছে এই ক্লাসটা পৌঁছায়। এই ক্লাসটা কিন্তু সিম্পলিফিকেশনের কিছু ক্লাসিক প্রশ্ন আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, প্লিজ। চলো নেক্সট প্রশ্ন দেখে নি। চলো আবার একটি ক্লাসিক প্রশ্ন, আবার একটি ক্লাসিক প্রশ্ন। এইটা কিন্তু বারবার রিপিট হয়, এটাও কিন্তু এনটিপিসি 2024-এর একটি শিফটে আসা প্রশ্ন। বলতে হবে এইটার একটা ক্লাসিক রুল আছে, এই রুলসটাকে আমি শেখাবো। যারা জানো জানো, যারা জানো না করো। আগে তোমরা চেষ্টা করো, ভুল হোক প্লিজ। রেলওয়ে এনটিপিসি 2024-এর প্রশ্ন, সিম্পলিফিকেশনের সব থেকে ফেভারিট, এবং আমি তোমাদের একটি শর্ট ট্রিক্স শেখাবো। সেই ট্রিক্সের মাধ্যমে যদি করতে পারো, আশা করছি তোমাদের হয়ে যাবে। প্লিজ 999,
88/99 ইন্টু 99, এই 99 সিরিজ, এগুলোকে আমরা বলি বাবা, এইগুলোকে আমরা বলি 999 সিরিজ। এবার কিভাবে করতে হয় এই ট্রিক্সটা কিন্তু জানতে হবে, এর একটা ট্রিক্স আছে, ভালো করে এই ট্রিক্সটা যদি শিখতে পারো তাহলে 2 সেকেন্ডে আমরা এটার উত্তর করে দিতে পারি। চলো, আকাশ খান আগেটা কারেক্ট অ্যান্সার দিয়েছো, জগন্নাথ ভেরি গুড, শুভদীপ ভেরি গুড। আমি কমেন্টগুলো পড়ছি, প্লিজ তোমরা কিন্তু এইভাবেই আমাকে সাপোর্ট করো, প্লিজ যতটা পারা যায় একটু সাপোর্ট করো প্লিজ, এটুকু সাপোর্ট তোমাদের কাছে চাই। বলো উত্তর চাই ঝটপট, 9998899, বলো উত্তর চাই। 99 সিরিজ চেষ্টা করো ভুলক। আবার বলছি প্লিজ, যদি ক্লাস ভালো লাগে, যে 12 জন ক্লাস করছো সবার কাছ থেকে নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে একটা শেয়ার চাই প্লিজ। স্যার আমি এইরকম অঙ্ক প্রথম করছি, বেশ আমি তোমাদের শর্ট ট্রিক্স শেখাবো। প্রথমে উত্তর দিয়েছে জিৎ, বলছে অপশন এ, বাকিরা বলো, বেশ দেখা যাক। জিৎ বলছে অপশন এ, আমি ট্রিক্স শেখাবো, যদি ভালো লেগে থাকে একটা লাইক চাই, শেয়ার চাই, আর প্লিজ কমেন্ট বক্সে একটা হাইলাইট, কি হবে না, একটা কি হাইলাইট পাবো না ভাই, প্লিজ একটু সবাই শেয়ার করে দিয়ে সবার কাছে আমরা পৌঁছতে পারি, প্লিজ রিকোয়েস্ট করছি, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়, প্লিজ রিকোয়েস্ট করছি। চলো অ্যান্সার চাই। মেহেক আগেরটা কারেক্ট অ্যান্সার দিয়েছো, এইটা বলো উত্তর কি হবে, ঝটপট উত্তর চাই প্লিজ, ঝটপট উত্তর চাই, অ্যান্সার কি হবে, ঝটপট উত্তর চাই, বলো উত্তর চাই। দারুণ প্রশ্ন, এগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, এখন আমি আবার বলছি এগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, তাই আমাদের কিন্তু এগুলো করতে হবে। এটি রেলওয়ে এনটিপিসি 2024-এ এসেছে, তাই এইগুলোকে মিস করা যাবে না, ফুল মার্কস পেতে হবে। দাদা 9998 মেহেক বলছে, শুভদীপ বলছে 99899, বেশ বাকিরা বলো। মেহেক বলছে স্যার বি, বেশ দেখা যাক। আচ্ছা ট্রিক্স শেখাবো আমি, যদি ট্রিক্স ভালো লাগে একটাই রিকোয়েস্ট, কি চাই, আমার তো ভাই একটাই চাহিদা তোমাদের কাছে, আমি জানি তোমরা খুব কিপটে আছো, কিন্তু এই দাদাটাকে কি শেয়ার করবে না, একটু একটু ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবে না আমাকে একটু প্লিজ। সবাই তো ফেসবুক করছো, আমি তোমাদের জন্য স্পেশাল ক্লাস নিয়ে এসেছি, আশা করছি আমার ক্লাস থেকে তোমরা হেল্প পাবে। তো শুরু করি, এখনো পর্যন্ত অপশন সি দিয়েছে, বেশ বাকিরা বলো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আজকের গুরুত্বপূর্ণ, ভুল হোক চেষ্টা করো, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় বারবার কিন্তু রিপিট হচ্ছে, এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে, চেষ্টা করো ভুল হোক। আচ্ছা বেশ 9989, দাদা খুব সুন্দর লাগছে ম্যাথ ক্লাস, ভাই ভালো লাগলে প্রোফাইল থেকে একটা শেয়ার চাই, এইটুকুই তো আমার সাপোর্ট। আর আজকে কিন্তু আমি সমমে তোদের সামনে এসেছি, অনেকদিন পর হয়তো আমার ফেসটাকে তোরা দেখতে পাচ্ছিস, ভালো লাগছে তো, মোটিভেশন লাগছে তো। দেখ ভাই ধাঁসু ট্রিক্স শেখাচ্ছি, ধাঁসু ট্রিক্স কিভাবে করব, বাবু ভালো করে দেখো, দেখো ভালো করে কিভাবে শেখাচ্ছি, প্রথম কাজ হবে ভালো করে দেখো কিভাবে শেখাচ্ছি। দেখো এই সমস্ত অঙ্কে, এই সমস্ত অঙ্কে প্লিজ ভাইগুলো আমার দেখ একটু, প্লিজ প্লিজ ভাইগুলো একবার দেখ, 999 প্রথম, একদম, আরে বাপরে ট্রিক্স শিখে গেছিস, ভেরি গুড, একদম ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো ডান দিকে, বেশ ডান দিকে কটা নয় সেটা গুনবো, দুটো নয় আছে বসাবো, দুটো নয় চোখ বুঝে, ডান দিকে কটা নয় আছে সেটা বসাবো 99, একদম সাবাস, পুষ্কর ভেরি গুড, আকাশ ভেরি গুড, ইনজামুল ভেরি গুড। এরপর বাঁ দিকে কটা নয়, আরে বাপরে সাবাস, বাঁ দিকে কটা নয় সেটা দেখবো, তিনটে নয় আছে, তো তিনটে শূন্য বসাবো, বাঁ দিকে যটা নয় আছে তটা শূন্য বসাবো। দেন এই যে 88/99 আছে না, এদের ডিফারেন্সটা বার করবো কত, 11, এই ডিফারেন্সটা আমি বিয়োগ করে দেবো এখান থেকে, তাহলে উত্তর বেরিয়ে যাবে কত হচ্ছে, 11 10 8, আবার 0 9, আবার 9 8, 98989, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 98989
অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লাসিক প্রশ্ন আর ক্লাসিক সলিউশন। আবার বলছি, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও। এরকম ক্লাস কিন্তু পাবে না। আমি আবার বলছি, এই ধরনের ক্লাস পেতে হলে একটা লাইক চাই, শেয়ার চাই, প্লিজ। তো কারেক্ট অ্যান্সার 98989। ভাই আবার বলছি, দেখ, ডান দিকে কটা নয় দুটো নয় বসাবো, বাঁ দিকে কটা নয় তটা শূন্য বসাবো, দেন এই দুটো ডিফারেন্স বিয়োগ করে দেবো, ব্যাস হয়ে গেল, উত্তর বেরিয়ে যাবে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হয়েছে? আশা করছি বোঝাতে পেরেছি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আবার একটি ক্লাসিক প্রশ্ন, এসএসসি সিজিএল এর প্রশ্ন। এটি এসএসসি সিজিএল এর প্রশ্ন 2024 23-24, এসএসসি সিজিএল 23-24 এর প্রশ্ন। এইটাও কিন্তু বলতে হবে। যারা যারা স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস, যারা স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল সিএসএল প্র্যাকটিস করছো, প্রিপারেশন নিচ্ছ, বা যারা এনটিপিসি গ্রুপ ডি টার্গেট করছো, প্লিজ চেষ্টা করো, ভুল হোক বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা বলতে হবে। আচ্ছা আচ্ছা, একটু বলো তো, ভয়েস ঠিক আছে তোমার? উত্তর চাই। এখন পর্যন্ত স্যার দারুণ ট্রিক্স। ভাই এই ট্রিক্সগুলো কাজে লাগাতে হবে। আমরা বলছি এই ট্রিক্সগুলো কিন্তু কাজে লাগাতে হবে। আবার বলছি, এই ট্রিক্সগুলো কিন্তু কাজে লাগাতে হবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। চেষ্টা করো, ভুলো। দেখ ভাই, এই ধরনের প্রশ্ন পারতে হবে। এটা কিন্তু এসএসসি সিজিএল এর প্রশ্ন, বলতে হবে, ঝটপট চাই। আরে বাপরে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, উত্তর কি হবে? উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? দেখ, 1/100 টু দি পাওয়ার 1/3 প্লাস 296 টু দি পাওয়ার 297 ইন্টু 99। এটাও কিন্তু ধাসু ট্রিক্স আছে। এটাও কিন্তু ট্রিক্সে আমরা ওড়াবো 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে ওড়াবো, 2 সেকেন্ডে। উত্তর চাই ভাই, উত্তর চাই প্লিজ। রিকোয়েস্ট করছি, উত্তর চাই, অ্যান্সার চাই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ রাহুল, ভিডিওটাকে শেয়ার করার জন্য প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটাকে শেয়ার করার জন্য প্লিজ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন পর্যন্ত পাইনি, বলো, না পারলে বলো, আমি করে দিচ্ছি ভালো করে। এটা ট্রিক্সটা দেখো। আচ্ছা, বেশ। 1/100। আচ্ছা, ট্রিক্স পারতে হবে। আচ্ছা, এইটারও ট্রিক্স আমি শেখাচ্ছি, ভালো করে দেখো। এইটারও ট্রিক্স শেখাচ্ছি, ভালো করে বুঝবে। এটিকে বলে ফরম্যাট ম্যাথ। এটিকে বলে ফরম্যাট ম্যাথ, ভালো করে দেখো। এটিকে বলে ফরম্যাট ম্যাথ। সিম্পলিফিকেশন তো আমরা অনেক কিছু করেছি, আমরা সিম্পলিফিকেশন অনেক কিছু শিখে হচ্ছি, কিন্তু ফরম্যাট ম্যাথটা কি? দেখো, তোমাকে এখানে যে ভ্যালুটা থাকবে, তুমি এখন এইটাকে অ্যাভয়েড করো, এই পোর্শনটাকে অ্যাভয়েড করো। দেখো, এই নিচে 1/, এখানে যেটা থাকবে, এই 99 ঠিক তত দিয়েই কাটবে। দেখো, 99 3 297। যদি তোমার এখানে যে ভ্যালুটা থাকবে, এখানেও সেই ভ্যালুটা থাকে, ভালো করে বোঝো, এখানে যে ভ্যালুটা থাকবে এখানেও সেই ভ্যালুটা থাকে, তাহলে এক্ষেত্রে যেটা হয়, আমি জাস্ট এই পার্টটাকে দেখাচ্ছি, 1/3 প্লাস 99 ইন্টু 296 বাই 297 ইন্টু 99। আবার বলছি, ভালো করে লক্ষ্য করো, এখানে যে ভ্যালুটা থাকবে আর এই 99টা ঠিক তত দিয়েই কাটবে। একে দেখো 3 দিয়ে কাটছে, এবং এরা পরপর কনজিকিউটিভ হবে। কনজিকিউটিভ মানে পরপর হবে। যদি এরকম কোনো ফরম্যাট থাকে, তাহলে চোখ বুঝে ডান দিকে কটা নয়
দুটো নয় বসাবে, বাঁ দিকে কটা নয়, দুটো নয়, তারপর শূন্য বসিয়ে দেবে, ব্যাস এইটা হবে উত্তর। ৯,৯০০। এখন আমাকে তো এর সাথে 1/100টাও দিয়েছে, তো এবার 1/100 গুণ করে দাও, তাহলে শূন্য শূন্য কেটে দাও, তাহলে এই প্রশ্নটার উত্তর হবে 99 অনলি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ধরো এই 1/100 যদি না দিত তাহলে উত্তর তো ৯,৯০০, কিন্তু 1/100 দিয়েছে বলে আমি কাটাকুটি করলাম, উত্তর হবে অনলি 99। শুভদীপ প্রামাণিক, ভেরি গুড, ভেরি গুড শুভদীপ প্রামাণিক, ভেরি গুড। আবার বলছি এই ধরনের প্রশ্ন পারতে হবে, আবার বলছি এই ধরনের প্রশ্ন পারতে হবে। দেখো আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে, কিছু ক্লাসিক প্রশ্ন, আশা করছি আমার ক্লাস থেকে তোমরা হেল্প পাচ্ছ। প্লিজ এরকম যদি ট্রিক্স পেতে হয় প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দিও, একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ। যার যারা ভিডিওটাকে নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিলে, যার যারা নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে দিলে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এবার প্রশ্ন, এইটা তো আমি শিখিয়েছি, এটাও কিন্তু ক্লাসে আমরা একটা সুন্দর মজার ট্রিক্সে শিখিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, কে কে মাধুরী দীক্ষিতের গান খুব ফেভারিট সং? মাধুরী দীক্ষিতের একটা ফেভারিট সং আছে, ফেভারিট সং মনে আছে? মাধুরী দীক্ষিতের ফেভারিট সং কে বলতে পারবে? কমেন্ট করো তো দেখি। আমরা সবাই শুনেছি, আমরা সবাই নেচেছি, একটু বলো। ঠিক আছে, আমি পরে আসছি, আবার একটা এরকম ওরকম ম্যাথ আসবে, আমি তখন ট্রিক্সটা শিখিয়ে দেবো, ঠিক আছে? মাধুরী দীক্ষিতের সব থেকে ফেমাস গানটা কি আছে, যেটা আমরা সবাই শুনেছি আমরা, বলো, এবং নেচেছিও, বলো, কে বলতে পারবে? মাধুরী দীক্ষিতের গান আছে, মনে আছে, এক দো তিন। আমি ওই গানটাকেই এই প্রশ্নে নিয়ে আসবো। সেই গানটাতে যদি দেখি পেছনে ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা নাচছে, আর সামনে হিরো হিরোইন, হিরো কোলে তুলবে হিরোইনকে, এই অঙ্কটা লজিক হচ্ছে এটাই। দেখো ভাই, 1 2 2 3 3 4 যদি মাধুরী দীক্ষিতের গান থাকে আর সামনে থাকবে হিরোইন আর হিরো, এ হিরো আর এটা হিরোইন, তাহলে হিরোইনকে কে কোলে তুলবে রে বাবা? হিরো তুলবে। তাহলে 9 কে কোলে তুলবে 10, উত্তর হবে 9/10, অপশন বি। স্যাটা স্যাট ঝ্যাটা ঝ্যাট, উত্তর এইভাবেই মারবি, সাবাস। 9/10, একদম ভেরি গুড। 9/10, ভেরি গুড। 1 2 3, আমি ক্লাসেও এইভাবেই শিখিয়েছি। 1 2 3, এই সিরিজ থাকলেই হিরো কোলে তুলবে হিরোইনকে, লাস্টে কে আছে 9 আর 10, ব্যাস 9কে কোলে তুলবে 10। এইভাবে ম্যাথকে মনে রাখবি, কোনো দিন ভুলবি না। এইরকম ধাসু ট্রিক্স ভালো লাগলে একটা লাইক তো বানতা হ্যায়, শেয়ার প্লিজ একটু করে দিস। জানি তোরা খুব কিপটে, খুব কৃপণ আছিস, আজকে যদি আমি না আসতাম রাস্তাঘাটে তাহলে হয়তো লাইক আর শেয়ারে বন্যা বয়ে যেত। জানি অঙ্ক ভালো লাগে না, তবুও এই ক্লাসগুলো যদি করিস অ্যাটলিস্ট কিছু শিখতে পারবি, তাই একটু প্লিজ শেয়ার করে দিস। ফেসবুকে তো সবাই আছিস, তাহলে সবার কাছে আমরা পৌঁছতে পারি, প্রোফাইল থেকে একটু শেয়ার করে দিস। ইয়েস, 9/10, ভেরি গুড। আকাশ, আকাশ, বুম্বা, এনজামুল, রিমি, বুম্বা, শুভদীপ, ভেরি গুড, 9/10। চলো আবার একটা প্রশ্ন, ক্লাসিক প্রশ্ন, এইটা কি হবে? এইটার মাধুরী দীক্ষিতের গান করলে হবে না রে ভাই, এইটারও কিন্তু একটা ট্রিক্স আছে। আবার বলছি, এইটারও কিন্তু একটা ট্রিক্স আছে, এটাও কিন্তু আমরা ট্রিক্সের মাধ্যমে করব, এটাও কিন্তু আমরা ট্রিক্সের মাধ্যমে করব। বলো এইটাও অ্যান্সার কি হবে, তোমরা বলো, এইটার উত্তর কি হবে তোমরা বলো, প্লিজ বলতে হবে। স্যার এটা কোনোদিন ভুলবো না, থ্যাংক ইউ সো মাচ। দেখো, অঙ্ক আমি তো বলবো গানের মতো করে করো, এনজয় করো, বোরিং ভাবে অঙ্কটাকে নিও না, তাহলে কোনোদিন মনে থাকবে না। এখন যদি মুখস্থ করতে যাও, শর্ট ট্রিক্স মুখস্থ, শর্ট ট্রিক্স ওভাবে নয়, শর্ট ট্রিক্স নিজস্ব স্টাইলে পড়ো, তাহলে কোনোদিন ভুলবে না। ভাই আমার দেখো, আগের অঙ্কের সাথে এই অঙ্কের ডিফারেন্স আছে, এখানে কিন্তু পরপর নেই, এখানে 1 3 3 5 5 7 39 41,
প্রত্যেকটাতে ডিফারেন্স দেখো 2। যদি ডিফারেন্স সমান হয় তাহলে আরেকটা ধাঁসু ট্রিক্স তোমাদের শেখাচ্ছি। ট্রিক্সটা হচ্ছে 1 বাই ডিফারেন্স ইন্টু 1 বাই ফার্স্ট ভ্যালু মাইনাস 1 বাই লাস্ট ভ্যালু। এইটা মনে রাখো, সারা জীবন কাজে লাগবে। এইটা মনে রাখো, সারা জীবন তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে ফার্স্ট ভ্যালু, তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কি আছে এখানে? ডিফারেন্স 2 আছে, তাহলে 1 বাই 2 ইন্টু 1 বাই ফার্স্ট ভ্যালু কি 1, 1 বাই 1 মাইনাস 1 বাই লাস্ট ভ্যালু কি? লাস্টে কি আছে? 41, 1 বাই 41। তার মানে 1 বাই 2 ইন্টু লসাগু 1 আর 41 তো 41ই, তাহলে 41 মাইনাস 1, তার মানে হচ্ছে 1 বাই 2 ইন্টু 40 বাই 41। এ ভাই 2 20 40, তাহলে হয়ে গেল 20 বাই 41। ইয়েস, এই যা অপশন এ তো আছেই। ইয়েস না প্রসূন, 9 বাই 41 নয় ভাই, 20 বাই 41 হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্লিজ চেক ইউর অ্যান্সার, প্লিজ প্লিজ তোমার অ্যান্সারটা একবার চেক করো প্লিজ, তোমার অ্যান্সারটা একবার চেক করো প্লিজ, তোমার অ্যান্সারটা একবার চেক করো প্লিজ, তোমার অ্যান্সারটা একবার চেক করো প্লিজ। সান, ভেরি গুড। বুঝতে পেরেছো? তোমরা এই ট্রিক্সটা মনে রাখবে, সারা জীবন তোমাদের কাজে লাগবে। আবার বলছি, তোমরা এই ট্রিক্সটা মনে রাখবে, সারা জীবন তোমাদের কিন্তু কাজে লাগবে। বলো, বুঝতে পেরেছো? 15 জন কিন্তু লাইভে আছো, ভালো লাগছে দেখে যে শীতের কালেও, এই শীতের রাতেও তোমরা 15 জন লাইভে আছো। 15টা শেয়ার কিন্তু চাই আমি সবার কাছ থেকে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এইটা, এখন এইটা তোমরা লসাগু করেও করতে পারো, অথবা আমি যে ট্রিক্স করলাম সেটা এইখান থেকে এতটা বন্ধ ট্রিক্সে করো, আর এইটা আলাদা করে করো। বেশ, তোমরা যেভাবে করবে, আমি 1 মিনিট সময় দিলাম করার জন্য। আচ্ছা, কেপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু 21 তারিখ অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে, আশা করছি তোমরা পেয়ে গেছো। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা চলছে এখন রেলওয়ে গ্রুপ ডি। তো যারা যারা পরীক্ষাতে যাবে আগামী দিনে, তাদের জন্য শুভকামনা রইল। আমি যা যা করিয়েছি লাইভ ক্লাসে, আমি যা যা দিয়েছি ক্লাস নোটস বা পিডিএফ, তাতে তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি কিন্তু দেখো পিন করে দিয়েছি এই ক্লাসের মেসেজ কমেন্ট বক্সে। সেখানে গিয়েও তোমরা আমাদের কমেন্ট বক্সে গিয়ে জয়েন হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে কিন্তু আমি সমস্ত ক্লাস নোটস পিডিএফ ফ্রি আকারে দিয়ে থাকি, তার জন্য 1 টাকাও নিই না। এছাড়া আমাদের অনলাইনেও কিন্তু ইউটিউবে ক্লাস করানো হয়ে থাকে। তো প্লিজ ভালো করে পড়াশোনাটা করো, প্লিজ ভালো করে পড়াশোনা করো। এই বছর কিন্তু বিরাট, সামনের বছরও বিরাট অপরচুনিটি আছে, যেহেতু সামনে ভোট। এখন এইটার উত্তর তোমরা বলো, উত্তর কি হবে? আমরা একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, 1 বাই 6কে আমি লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 3-এ। আচ্ছা, 1 ইন্টু 3 ইন্টু 4-এ। দেন এইটা লিখতে পারি 1 ইন্টু 4 ইন্টু 5-এ। একটু স্টাইল করতেই পারি 1 ইন্টু 5 ইন্টু 6 প্লাস 1 বাই 3। তাহলে দেখো এইটার ফর্মুলা কি? ডিফারেন্স কত? 1 করে, তার ডিফারেন্সটা লিখলাম না, আর 1 বাই ডিফারেন্স মানে 1 বাই 1। ফার্স্ট ভ্যালু কি আছে? 1 বাই ফার্স্ট ভ্যালু 1 এর 2 মাইনাস লাস্ট ভ্যালু কি 1 এর 6 মাইনাস 1 বাই 6 প্লাস এটা হচ্ছে 1 এর 3। ব্যাস করে দিলাম। তাহলে এটা একই হয়ে গেল, লসাগু 6 2 3 6 3 মাইনাস 1 প্লাস 1 এর 3, তাহলে হয়ে গেল 1 এর 3 প্লাস 1 এর 3, তাহলে হয়ে গেল 2 এর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে কারেক্ট। ও সরি, অপশন এ নয়, অপশন এ নয়, অপশন বি। তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2 এর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এমনি তোমরা যদি লসাগু করো তাহলেও কিন্তু উত্তর এটাই আসবে না, জিরো কোনোদিনই আসবে না, জিরো কোনোদিনই আসবে না ভাই। লসাগু কোনোদিন জিরো আসে? প্লাসের ভ্যালু আছে, কোনোদিন জিরো আসে? প্লাসের ভ্যালু আছে, কোনোদিন জিরো আসে না, না জিরো কোনোদিন আসবে না ভাই। এটা উত্তর 2 বাই 3। তুমি যদি লসাগু করেও করো, সমস্ত লসাগু করো, দেখো হয়ে যাবে 60 হবে লসাগু, ক্যালকুলেশন করেও কিন্তু 2 বাই 3ই আসবে। আর না হলে এইটুকু পার্ট আমি আগের নিয়মে করিয়েছি, দেখো 1 বাই ডিফারেন্স ইন্টু 1 বাই, এই যে এখন একটু আগে করালাম 1 বাই ফার্স্ট ভ্যালু মাইনাস 1 বাই লাস্ট ভ্যালু, সেই নিয়মে করো। সেই নিয়মে করে আমি এইটার ভ্যালু হলো 1 এর 3, আর এমনি তো 1 এর 3 ছিল, এই 1 এর 3 যোগ করে দিলাম, তাহলে 1 এর 3 প্লাস 1 এর 3 যোগ করলে হয় 2 এর 3। ব্যাস এইটুকুই, আর কিছু তো নেই, এইটুকুই শুধু, আর কিছু নেই। প্রসূন ঘোষ, ভেরি গুড। শান, ভেরি গুড।
অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। চলো আবার একটি ক্লাসিক প্রশ্ন, আবার একটি ক্লাসিক প্রশ্ন, আবার একটি ক্লাসিক প্রশ্ন। এইটাকে আমরা ল্যাডার দিয়ে করব, ল্যাডার মই। আচ্ছা দেখো এইটা কিভাবে করব। আচ্ছা এই প্রশ্নটি ডাব্লিউবিপি এসআইতে এসেছিল, এই প্রশ্নটা ডাব্লিউপিএসআই এর পরীক্ষায় এসেছিল সম্ভবত 2018-19-এ, সম্ভবত 2018-19-এ। তো এইটাকে আমরা অনেকভাবে করতে পারি, দেখো অনেকে স্টেপ বাই স্টেপ করতে পারে, নো প্রবলেম। কিন্তু আমি তোমাদের যারা জানো না তারা শুনো, ভালো করে নোট ডাউন করে নাও। ল্যাডার দিয়ে আমরা করব কটা প্লাস, একটা প্লাস, দুটো প্লাস, তিনটে প্লাস। যটা প্লাস থাকে ভালো করে শুনবে, কটা প্লাস আছে সেটা গুনবে। তিনটে প্লাস আছে তো তুমি দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, তো তুমি কি করবে, তিনটে প্লাস তো, তো একটা, দুটো, তিনটে, তিনটে গ্যাপ দিলে, দিয়ে একদম লাস্টে কি আছে ভালো করে দেখো, লাস্টে কি আছে, লাস্টে আছে 1/5। লক্ষ্য রাখো লাস্টে কি আছে 1/5, লাস্টে আছে 1/5। তো এই 1/5টা তুমি লেখো 1 আর 5 লিখলে, সরি 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 এটা নয়, এটা নয়, 1/5টা লিখবে এখানে, দাঁড়াও 1/5টা লিখবে হচ্ছে এইখানে। দেখো 1/5টা লিখবে হচ্ছে 1 আর 5টা ঠিক আগে লিখলে। এবার জাস্ট কিচ্ছু না, যোগ করতে করতে যাবে। দেখো 1 + 5 যোগ করলে কত হয় 6, 5 + 6 যোগ করলে কত হয় 11, 6 + 11 যোগ করলে কত হয় 17। তাহলে উত্তরটা হবে 11/17। ব্যাস দেখো কত সহজে হয়ে গেল, এইটা বাই এইটা, 11/17। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হলো ল্যাডার, ল্যাডার সিম্পলিফিকেশন, ল্যাডার সামেশন, ল্যাডার। তো বুঝতে পেরেছো 11/17। বলো কেমন লাগলো এই ট্রিক্সটা। এই ট্রিক্সটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই ট্রিক্সটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি অনেকেই জানতে এই ট্রিক্সটা, এই ট্রিক্সটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিচ্ছু না, যটা প্লাস আছে এখানে তিনটে প্লাস, একটা দুটো তিনটে প্লাস বলে তিনটে ঘর নিয়ে নিলাম, দেন লাস্টের ভ্যালুটাকে বসিয়ে দিলাম 1 আর 5, দিয়ে ওইগুলোকে যোগ করতে 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 গেলাম, দিয়ে লাস্টে যে দুটো ভ্যালু এলো তো সেটা বাই সেটা উত্তর হয়ে গেল। বলো বুঝতে পেরেছো কিনা, বলো কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক চাই, শেয়ার চাই। আজকের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ট্রিক্সের মাধ্যমে করব। শর্ট ট্রিক্স কীভাবে ইউজ করতে হয় তোমরা দেখো, শর্ট ট্রিক্স কীভাবে ইউজ করতে হয় একবার দেখো। 17/11 না 11/17 প্লিজ একবার চেক করে নাও। যেহেতু এটা 1 আছে, 17/11 কী করে হচ্ছে একবার চেক করে নাও ভাই। বুম্বা বলছে আরেকবার বলো। এখানে দেখো ভালো করে লক্ষ্য করো ভাই, বুম্বা ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। এখানে এখানে এই যে এখানে কটা প্লাস দেখবে, একটা দুটো তিনটে, তিনটে প্লাসের জন্য তিনটে ঘর ড্যাশ মানে ঘর রাখবে। লাস্টের ভ্যালুটা কত হচ্ছে 1/5, 1 আর 5 লিখবে, 1/5 মানে 1 আর 5। দেন এই দুটো যোগ করতে দেবে, 1 আর 5 যোগ করলে হয় 6, আবার 5 আর 6 যোগ করলে হয় 11, দেন 6 আর 11 যোগ করলে হয় 17। তাহলে লাস্টের দুটো ভ্যালু কত 11 আর 17, মানে 11/17 হচ্ছে কারেক্ট অ্যান্সার। হয়তো অনেকে জানতে, হয়তো অনেকে জানতে না। যারা জানতে না একটা লাইক দিয়ে দাও আর একটু নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করে দাও এরকম শর্ট টিক্সে ক্লাস পেতে হলে। বলো প্লিজ, ভালো লাগলে একটা শেয়ার চাই প্লিজ। থ্যাংক ইউ। 18 জন কিন্তু লাইভ আছে, আসলে লাইভের সংখ্যা বাড়ছে, এইটাকে কিন্তু আমরা 30 জনে নিয়ে যাবো। আমরা কি পারবো না? তোমরা কি একটু শেয়ার করতে পারবে না প্রোফাইল থেকে? তোমাদের কাটোয়ার গ্রুপগুলোতে শেয়ার করে দাও প্লিজ। তোমরা যে সমস্ত জবের গ্রুপে আছো হোয়াটসঅ্যাপ ফেসবুকে, সেগুলো তো শেয়ার করে দাও। লাইভ ক্লাসে 18 জন আছো, সেটাকে 30 জনে করতে হবে, এই টাস্কটা আমি তোমাদেরকে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ক্লাসিক প্রশ্ন আমি বললাম না, আজকের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ক্লাসিক। চলো এইটা সব থেকে সহজ, এইটা ডাব্লিউবি কনস্টেবলের প্রশ্ন। আমি আবার বলছি, ডাব্লিউবিপি কনস্টেবলের প্রশ্ন, এটি ডাব্লিউবি কনস্টেবলে এসেছে। তো যারা জানো জানো তারা কমেন্ট করো, আর যারা জানো না ভালো করে লক্ষ্য করো। এগুলো খুব সহজ, এগুলো পারতে হবে ভাই, এগুলো খুবই সহজ। দেখ ভাই, যখনই মনে রাখবি রুট রুট টু দি পাওয়ার রুট টু দি পাওয়ার রুট আর মাঝে প্লাস আছে, তখন যে ভ্যালুটা থাকবে না ভাই, ভালো করে বোঝ। আচ্ছা ভাই বলে আবার রাগ করছে মেয়েরা, ভাই এবং বোন, ঠিক আছে? তো ভাই এবং বোনেরা যে ভ্যালুটা থাকবে না 56, সেটা দুটি কনজিকিউটিভ সংখ্যার গুণ হবে, মাথায় রাখবি। আর সেই রকমই ভ্যালু থাকবে রে ভাই, সেই রকম ভ্যালুই থাকবে। 56কে যদি দুটো সংখ্যার গুণে ভাঙি, দেখো 7 × 8, 56 মানে 7 × 8।
এখন মাঝে প্লাস থাকলে, মনে রাখবি মাঝে প্লাস থাকলে আমরা বড়টাকে নেব, বড় সংখ্যাটাকে নেব, আর মাঝে মাইনাস থাকলে আমরা ছোট সংখ্যাটাকে নেব। যদি এর মাঝে মাইনাস থাকতো না তাহলে আমরা 7টাকে নিতাম, কিন্তু মাঝে প্লাস আছে তাই আমরা বড় সংখ্যাটাকে নেবো। অ্যান্সার হবে 8, অপশন ডি। আশা করছি সবাই পারবি। ইয়েস হাবিব শেখ, ভেরি গুড, ভেরি গুড। 8 অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মাঝে প্লাস থাকলে বড়টা, মাঝে মাইনাস থাকলে ছোটটা। সুমনা গড়াই, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আবার বলছে দেখো, আজকে যদি আমি একটু নাচতাম রাস্তাঘাটে, যদি রিলস বানাতাম, তাহলে তো প্রচুর লাইক আর শেয়ারের বন্যা বয়ে যেত আমার এই ভিডিওটাতে। আজকে আমি সেগুলো তো করতে পারছি না, তাই হয়তো তোমরা লাইক আর শেয়ার করছো না। দেখো এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য বিশাল উপযোগী। তোমরা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ, আমি আজ কিন্তু ক্লাসিক কিছু রুলস শেখাচ্ছি, তাই প্লিজ প্রোফাইল থেকে একটু শেয়ার করে দাও, লাইক করে দাও, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দাও, জবের যে সমস্ত গ্রুপগুলোতে যুক্ত আছো সেখানে শেয়ার করো, যে সবার কাছে আমরা পৌঁছতে পারি। এইটুকু সাপোর্ট চাই যদি এরকম ক্লাস পেতে হয়। এরকম ক্লাস পেতে হলে কিন্তু একটু সাপোর্ট চাই। এই দেখো ভাই এবং বোনেরা, মাঝে মাইনাস ঢুকিয়ে দিয়েছে। এখন মাঝে মাইনাস ঢুকিয়ে দিলে আমি দেবো 72 পরপর দুটি কনজিকিউটিভ সংখ্যার গুণফল কোনটা। ইয়ার শুভদীপ আগেটা কারেক্ট উত্তর দিয়েছো। 72 হচ্ছে 8 আর 9 গুণফল। এখন মাইনাস থাকলে কি হয়, মাইনাস থাকলে সব থেকে ছোটটাকে নেবো, তাহলে এখানে উত্তর নেবো অপশন এ 8। অপশন এ 8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো আশা রাখছি, আশা করছি বোঝাতে পেরেছি। বলো, আশা করছি বোঝাতে পেরেছি। 8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। আমি আবার বলছি, এই প্রশ্ন কিন্তু ডাব্লিউবি কনস্টেবলে বারবার রিপিট হয়। এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলে বারবার রিপিট হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। চলো এইটা বলো, নিচের মধ্যে কোনটি বৃহত্তম। দেখো এইসব প্রশ্ন খুবই সহজ। কোনটি বৃহত্তম এইটা তোমাদের উপর ছেড়ে দিলাম, কোনটা হবে। দেখো সহজভাবে আমি যদি আমাকে যদি করতে হয়, 5/9 মানে আমি কি দেখবো, 5/9 মানে 9কে 5 দিয়ে 5কে 9 দিয়ে ভাগ, তার মানে 50, তার মানে 9 মানে 0.5 সামথিং। আমি আর করবো না, ঠিক আছে। রিমি হালদার, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আগেরটা কারেক্ট উত্তর দিয়েছো। বুম্বা মিশ্র আগেরটা কারেক্ট উত্তর দিয়েছো। এইটা বলো কোনটি বৃহত্তম। আচ্ছা নেক্সট, তারপরে 0.23 তো বলেই দিয়েছে, এইটাকে আমি বেশি ঘাঁটাবো না। আচ্ছা তারপরটা কি বলেছে, √25/49। ভাই √25/49 5/7, তাহলে 7, 5কে 7 দিয়ে ভাগ, তাহলে 50কে 7 দিয়ে মানে 0.75 সামথিং, 0.7 সামথিং। আর ঘাঁটাবো না। আর একটা কি বলেছে 0.8 স্কোয়ার, 0.8 স্কোয়ার মানে তো বাবারে 64, তার মানে 0.2 মানে 0.64। তাহলে সব থেকে বড় তো এটাই হচ্ছে অপশন সি। ইয়েস অপশন সি। আমি তো এইভাবেই করবো ভাই, কিছু করবোই না, চেকই করবো না। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, আর কিচ্ছু না, জাস্ট একটু ক্যালকুলেশন ভাই। অপশন সি √25/49। অ্যাকচুয়ালি √25/49 মানেই হচ্ছে 7-এর সরি, √25/49 মানে হচ্ছে 5/7, 5/7, 5/7 একদম। থ্যাংক ইউ প্রিন্স রাজ, 18 জন 19 জন, লাইভের সংখ্যা বাড়ছে দেখতে পাচ্ছি, যত রাত বাড়ছে 20 জন হয়েছে। আমি কিন্তু 30টা টার্গেট, 30 জন লাইভে চাই, কিন্তু 30টা লাইভ, তাই সবাই যেটা করতে হবে একটু লাইক করে দিতে হবে আর একটু শেয়ার করে দিতে হবে। সবাই তো হোয়াটসঅ্যাপে আছো, সবাই ফেসবুক দেখছো, ফেসবুক থেকে শেয়ার অপশন শেয়ার করে দিলেই প্রোফাইল থেকে শেয়ার হয়ে যাবে। প্লিজ এইটুকু সাপোর্ট চাই কিন্তু তোমাদের কাছ থেকে, প্লিজ। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দেখো এগুলো তোমরা বিশেষ করে প্রাইমারি টেটে দেখতে পাবে, এবং স্টাফ সিলেকশনের কমিশনের পরীক্ষায় একটি না একটি পরীক্ষায় আসবেই, একটি না একটি প্রশ্ন আসবে এখান থেকে। এইগুলোকে নিয়ে না বেশি মাথা খাটানোর দরকার নেই। বলো এটা উত্তর কি হবে, উত্তর কি হবে ঝটপট বলো, উত্তর কি হবে, এইটার উত্তর কি হবে ঝটপট বলো, অ্যান্সার চাই, বলতে হবে। ওরে বাপরে, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, চেষ্টা করো। আচ্ছা এটা কত, 5.71, বিটা কত 2.79। আচ্ছা এ আর বি আছে। এখন যদি আমি এটাকে সাজাই, তাহলে কি হচ্ছে, এ কিউব মাইনাস বি কিউব, তিনটে আছে, বাই এ স্কোয়ার
প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বেশ, আর নিচে তো বলেই দিয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ব্যাস, এই তো হয়ে গেল তো অঙ্ক। তাহলে এই দুটো কেটে যাবে, থাকবে শুধু কি এ মাইনাস বি, তার মানে থাকতে হচ্ছে 5.71 মাইনাস 2.79 ইজ ইকাল টু 2.92। 2.92 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2.92 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ধরনের প্রশ্ন তোমরা যে কোনো চাকরির পরীক্ষায় দেখতে পাবে, এবং এই ধরনের প্রশ্নে তোমাকে বীজগণিতের একটু বেসিক নলেজ খুব দরকার আছে ভাই। এর জন্য তোমাদের বীজগণিতের বেসিক নলেজ, সূত্রগুলো লাগবে। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ প্লাস বিটার হোল কিউব, এ মাইনাস বিটার হোল কিউব, এগুলো লাগবে ভাই। 2.92 একদম সুমনা গড়াই, ভেরি গুড। আকাশ বুম্বা, ভেরি গুড। আচ্ছা, 2.92 দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পারতে হবে একদম। হাবিব শেখ, ভেরি গুড, ভেরি গুড, দুর্দান্ত দুর্দান্ত, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, এইটা বলো, এইটাকেও একটু স্ট্র্যাটেজি দিয়ে করতে হবে। দেখো, এইগুলোকে কিন্তু একটু স্ট্র্যাটেজি করতে হবে, বলতে হবে এইগুলো কিন্তু একটু স্ট্র্যাটেজি দিয়ে করতে হবে ভাই, প্লিজ। এইগুলোও কিন্তু স্ট্র্যাটেজি দিয়ে করতে হবে। বলো উত্তর কি হবে? একটু একটা লাইন এখানে করে নিতে হবে। কেন বলছি একটা লাইন কেন করে নিতে হবে? দেখো, এইটা 2.3 হোল কিউব আছে তো। এখন জিরো, এই যে এইটা কার হোল কিউব? এটা কার হোল কিউব রে ভাই? এটাও কিন্তু 0.3 হোল কিউব, মনে রাখবি। তো এটাও কিন্তু 0.3 হোল কিউব। জাস্ট একটু সাজিয়ে নিলাম। তারপরটা এটাও একটু সাজিয়ে নেবো, 2.3 হোল কিউব। ও স্কোয়ার আছে না, সরি। তারপরে কি আছে? 2.3 হোল স্কোয়ার, 2.3 হোল স্কোয়ার মাইনাস প্লাস 2.3 ইন্টু 0.3 অ্যাকচুয়ালি এটা। তাহলে দেখো 0.69 হবে, আর এটা হচ্ছে 0.3 হোল স্কোয়ার। ব্যাস, অঙ্কটা অ্যাকচুয়ালি একটা লাইন সাজিয়ে নিলাম। এবার কি করব? এবার ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে কি আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সুতরাং আমি আর বাকি করবো না। এ প্লাস বি, এ প্লাস বি নয়, এ মাইনাস বিটা আমাকে করতে হবে। তো চলো, এ প্লাস এ মাইনাস বি করে দাও, এ মাইনাস বি করে দাও। তাহলে 2.3 থেকে মাইনাস 0.3 করে দাও, তাহলে হয়ে গেল শুধু অনলি 2। 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার বলছি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু যে কোনো চাকরি পরীক্ষাতেই তোমরা দেখতে পাবে। এগুলো কিন্তু পারতে হবে ভাই, এগুলো পারতে হবে, কিছু করার নাই, এগুলোকে পারতে হবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, কি বলো? চলো নেক্সট প্রশ্নে 13 নম্বর। দেখো, এই প্রশ্ন তোমাদের পারা উচিত, এইটাও পারতে হবে। এই প্রশ্নের উত্তর কি হবে? দেখি বোঝা যাচ্ছে উত্তরটা কি চেয়েছে। চলো আমরা একটা লাইন সাজিয়ে নেবো। তাহলে এইটাকে এ সমান 432 আর বি সমান কি ধরবো? 247। তাহলে আছে কি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে উপরটা হচ্ছে এস কিউ এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বাবু দেখো, দেখি বলতে হবে। এইটা এটা কেটে গেল, থাকলো 1/a+b। তাহলে দেখ, 1/a+b মানে হচ্ছে 432। 1/432 প্লাস 247 যোগ করলে কত হয়? 1/4 2 6 679। দেখ এবার তোদের হয়েছে তো 6 দেখি। আকাশ, শুভদীপ, হাবিব, সুম, একদম একদম ভেরি গুড, ভেরি গুড। দেখ, আমি কমেন্ট হয়তো পড়তে পারছি না, কারণ আমাকে একদিকে স্ক্রিন দেখতে হচ্ছে আর একদিকে লিখতে হচ্ছে। তো প্লিজ, 1/679 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, 1/679 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোরা একদম সবাই সঠিক বলেছিস। জগন্নাথ, ভেরি গুড। আকাশ, একদম ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আবার বলছি, ক্লাস ভালো লাগলে একটা লাইক চাই আর একটা শেয়ার চাই। চলো নেক্সট প্রশ্ন দেখ প্লিজ। 999, এই যে গল্পটা আমি শিখিয়েছিলাম মনে করে দেখ। এই যে গল্পটা আমি শিখিয়েছিলাম মনে করে দেখ। 999, দেখ, স্যার হিসেবে বলতে পারিস আমি এই সমস্ত প্রশ্নগুলো অলরেডি ক্লাসে শিখিয়েছি তোদের।
এছাড়া আমাদের লাইভ ক্লাসও অনেকবার হয়েছে, এবং এই যে ট্রিক্সটি এই যে ট্রিক্সটি এই যে ট্রিক্সটি ভালো করে দেখ, এই যে ট্রিক্সটি আমি এর আগেও করেছি। ডান দিকে কটা নয়, এই দেখ ভাই, এ ভাই কি নাম রে তোর, বুম্বা বুম্বা, তুই যেটা বুঝতে পারছিস না, দেখ সেই ট্রিক্স আবার এসেছে। বুম্বা ভাই একবার দেখে নে, দেখ ডান দিকে কটা নয়, চুপ করে কিচ্ছু করবো না, ডান দিকে দুটো নয় দুটো নয় লিখবো, বাঁ দিকে কটা নয়, তিনটে নয় তিনটে শূন্য বসিয়ে দেবো, আর এদের ডিফারেন্সটা বিয়োগ করব। কত ডিফারেন্স? 454। ও বাবা, তাহলে এখানে 5 আছে, আর এই 99 5 দিয়ে কাটছে, তাহলে তো এটা সেকেন্ড রুলসটা, এখানে তো কোনো বিয়োগ হবে না, কারণ এখানে পর পর আছে 454 পরেই 495 কনজিকিউটিভ সংখ্যা, আবার 99 495 5 দিয়ে কাটছে, তার মানে এটা হচ্ছে ডান দিকে যটা নয় তটা নয় বসাবো, বাঁ দিকে কটা নয় তিনটে নয় তটা শূন্য বসে দেবো, উত্তর এটাই হয়ে যাবে, অপশন ডি। ইয়েস, কেমন লাগলো বল বন্ধুরা? প্লিজ যদি ক্লাস ভালো লেগে থাকে একটু সাপোর্ট করিস তোরা, আমাকে একটু শেয়ার করে দিস, একটু লাইক করে দিস প্লিজ, এটুকু সাপোর্ট আমি চাই। তোরা তো বিভিন্ন গ্রুপে যুক্ত আছিস, প্লিজ একটু সাপোর্ট করিস। কারেক্ট অ্যান্সার 99000, এর ট্রিক্স আমি আগে করিয়ে দিয়েছি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এই দেখ, এই প্রশ্নটা আমি বলছিলাম, এই প্রশ্নের উত্তর কি হবে, এই প্রশ্নের উত্তর কি হবে বুম্বা, একবার দেখে নে, একবার দেখে নে। 9 আকাশ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, একবার দেখে নে প্লিজ, একটু শেয়ার চাই, প্লিজ একটু শেয়ার চাই, প্লিজ প্লিজ একটু শেয়ার চাই, প্লিজ বলতে হবে। দেখ অলরেডি এই ট্রিক্স আগে শিখেছি, চোখ বুঝবি, চোখটি বুঝবি, দেখ আমার মতো চোখটি বুঝবি, ডান দিকে কটা নয়, ডান দিকে তিনটে নয় আছে তো তিনটে নয় লিখবি, বাঁ দিকে কটা নয়, বাঁ দিকে তিনটে নয় তিনটে শূন্য বসাবি। এবার যদি দেখবো যে পাশাপাশি না, পাশাপাশি নয়, 95 99 ডিফারেন্স কত 4, এই 4টা বিয়োগ করে দিবে, এখান থেকে বিয়োগ করো, তাহলে উত্তর বেরিয়ে যাবে 4 আর 6, লাস্টে 6 আছে একমাত্র অপশন বি তে। ইয়েস, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার অপশন বি। ইয়েস, ক্লাসিক রুলস, ক্লাসিক লজিক, এইরকম ধাঁসু ট্রিক্স যদি অফলাইনে করতে চাস, তাহলে আমার এই যে কন্ট্যাক্ট নাম্বার, জানি না কেমন পড়াই, এই ক্লাস কেমন লাগছে সবাই রিভিউ দিও প্লিজ, ক্লাস কেমন লাগছে প্লিজ, ক্লাসটা কেমন লাগছে, এনার্জেটিক লাগছে তো, প্লিজ একটু রিভিউ দিও, কমেন্ট করো ক্লাস কেমন লাগছে। এরকম অফলাইনে ক্লাস করতে হলে আমার সাথে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, ফোন ওঠাবে, কল করবে, আমি বলে দেবো কবে আসতে হবে। যদি নতুন ব্যাচে জায়গা নেই, দুঃখের বিষয়, তবে ম্যাথ স্পেশাল যে ব্যাচটি আমার চলছে প্রত্যেক মঙ্গলবার সকাল 8টায়, সেখানে কিন্তু আমি একজন দুজনকে হলেও জায়গা দিতে পারবো, কিন্তু ওভারঅল ব্যাচে জায়গা দিতে পারবো না, অলরেডি ভর্তি বন্ধ হয়ে গেছে। ক্লাস ভালো লাগছে তো একটু কমেন্ট করবে, একটু রিভিউ দেবে ক্লাসের প্লিজ। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। চলো, এটাও কিন্তু ট্রিক্স, এটাও কিন্তু ট্রিক্সে মারবো। দেখো অদ্ভুত প্রশ্ন, বলবে দাদা এ তো সাপ দিয়ে দিলে, এ তো স্নেক, স্নেক সিরিজ, এ কিভাবে করব? অর্ণব আজ অনেকদিন পর দেখতে পাচ্ছি অর্ণবকে। অর্ণব ভাই কেমন আছো তুমি? দেখো ট্রিক্সটা ভালো করে শিখবে, ঠিক আছে, ট্রিক্সটা ভালো করে শিখবে। যদি 1 থেকে শুরু হয়, প্রথমে বাড়বে, প্রথমে ইনক্রিজ হবে, তারপরে আবার ডিক্রিজ হবে, তাহলে প্রথমে বাড়বে তারপরে কমবে, এবং যেখান থেকে বাড়বে সেখানে গিয়েই কমবে, তার মানে শুরু যার যেখান থেকে, শেষও সেখান থেকেই। যদি এরকম কোনো সিরিজ থাকে তাহলে সেটার উত্তর হয় লাস্টের যে ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি, কত মাঝের, সব থেকে মিডল, আবার বলছি
সব থেকে মিডিলে যে ভ্যালুটা থাকে 79, তার স্কোয়ার হয়ে যায় উত্তর। 79 এর স্কোয়ার হয়ে যায় উত্তর। কিন্তু দুর্ভাগ্যবশত আমার এখানে দেখো সবার উপরে রুট আছে, তার মানে অ্যান্সারটা হয়ে যাবে √79 স্কোয়ার। এখন √79 স্কোয়ার মানে শুধু 79। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি 79। বলো বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো। আবার বলছি, শুরু যেখান থেকে শেষ যেখানে শেখানো হয় তাহলে মাঝেরটার স্কোয়ার হয়ে যায় উত্তর। 79 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। থ্যাংক ইউ বুম্বা, থ্যাংক ইউ সো মাচ। জি থ্যাংক ইউ সো মাচ। আকাশ থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে একটা করে লাইক চাই, আর সবাই ফেসবুকে একটু শেয়ার করে দাও ভিডিওটাকে, তাহলে সবার কাছে আমরা পৌঁছতে পারি। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও দিয়ে দিতে পারো যদি খুব ভালো লাগে, তবে আমাদের কাছে, তবেই তো আমাদের ক্লাসটা সবার কাছে পৌঁছাবে বলো। চলো 17 নম্বর প্রশ্ন। তাহলে এইটা সেম লজিক, সেম ট্রিক্স, সেম ট্রিক্সে তোমরা করবে। বলো উত্তর কি হবে এইটা তোমাদের বলো। দেখো শুরু 1 থেকে হয়েছে, শেষ 1-এ হয়েছে, প্রথমে বেড়েছে তারপরে কমেছে, তো উত্তর কি হবে? একদম মিডিলে কে আছে বাবা? একদম মিডিলে আছে 1000, তাহলে 1000-এর স্কোয়ার, 1000-এর স্কোয়ার হবে উত্তর। কি হবে 1000-এর স্কোয়ার? কোনটা হবে রে ভাই? একদম অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অপশন বি, ইয়েস। 3 4 6 1000, একদম ভেরি গুড, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা খতরনাক খতরনাক প্রশ্ন জাস্ট চুটকিতে উড়িয়ে দিতে পারবো। আবার বলছি, জাস্ট চুটকিতে উড়িয়ে দিতে পারবো। প্লিজ একটু সাপোর্ট করবে, তাহলেই কিন্তু আমরা এই ধরনের ক্লাসগুলোকে খুব সহজে ভালোভাবে করতে পারবো। আশা করছি বোঝাতে পেরেছি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এই তো এইটা বলো। দেখো কিছু জিনিস তোমাদেরকে পারতে হবে, কিছু জিনিস তোমাদেরকে পারতে হবে। এই যে নাম্বারটা দেখছো যোগটা, এটা হচ্ছে ম্যাজিক নাম্বার, ম্যাজিক নাম্বার সিরিজ, ম্যাজিক নাম্বার সিরিজ। এটার যোগফল মনে রাখবে 1 2 3 4 5 হয় অলওয়েজ। 1 প্লাস 11 প্লাস 111 প্লাস 1111 প্লাস 11111, এদের যোগফল হয় 1 2 3 4 5। আর এখান থেকে বিয়োগ করতে হবে -111, মানে লাস্টে একই আসবে। তার মানে লাস্টে বিয়োগ যদি হয় 4ই আসবে। 4 অপশন এতে আছে, অপশন সিতে আছে, তার মানে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। এবার বাকিটা তোমরা করো। 111 স্কোয়ার যদি করো উত্তর কত হবে একটু আমাকে বলো। এইটার উত্তর তোমাদের কাছে চাই। 24 হবে না 13 হবে? বলো বলো, ঝটপট বলো, ঝটপট বলো, উত্তর চাই। দেখো 14 তো কোনোদিন হবে না, কেন এত কম ভ্যালু হবে না। অপশন এটাই হবে 24, একদম 24 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইগুলো একটু সহজভাবে করলেই কিন্তু হয়ে যায়, কারণ আমরা কি জানি এখানে তো আরেকটা 1-এর আর 2-এর ভ্যালু আসবে না, তো এইখানে তো বোঝা যাচ্ছে যে 2 হবে এটা অ্যান্সার। তো 24 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো টাইম নষ্ট করার অঙ্ক, যদি না তুমি এইটা জানো, যদি না তুমি এই ম্যাজিক নাম্বারটা জানো আর এই ইউনিট ডিজিট ক্যালকুলেশনটা না জানো, অ্যান্সার হবে 24। ইয়েস, 24 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, 24 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, 24 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, একদম দুর্দান্ত। চলো 19-এর অঙ্কটা দেখো। চলো এটাও কিন্তু ক্লাসিক প্রশ্ন। আমি সুন্দর একটি শর্ট ট্রিক শেখাবো, আশা করছি আমার এই ক্লাস থেকে তোমরা অনেকটা হেল্প পাবে। এরপর দাদা কীভাবে করবো, কীভাবে শিখবো, দেখো ভালো করে এই ক্লাসিক প্রশ্নটাকে। এই প্রশ্ন কিন্তু মনে রাখবে রেলওয়ে টেকনিশিয়ানের পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি। টেকনিশিয়ান যারা দিয়েছ একটি শিফটে এসেছে। এখন এই ধরনের প্রশ্নতে আমরা অলওয়েজ সিকে জিরো ধরবো, অলওয়েজ সিকে জিরো ধরবো। তাহলে অলওয়েজ সিকে জিরো ধরলে সিটা হয়ে কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? a প্লাস বি সমান কত থাকছে? 11, ঠিক আছে। আর সি যদি জিরো হয়ে যায় তাহলে এটাও কেটে যাচ্ছে, তাহলে এটাও কেটে যাচ্ছে, থাকছে কত? এ বি সমান কত থাকছে? 20। বেশ, তাহলে আমাকে বার করতে হবে। আবার সি যদি জিরো হয়ে যায়, আচ্ছা এটা স্কোয়ার নোটে কিউব কিন্তু, এটা স্কোয়ার নোটে কিউব কিন্তু। আচ্ছা তাহলে আমার লাগবে কোনটা? শুধু অনলি এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু লাগবে, তাই তো? এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত? জাস্ট আমার এই ভ্যালুটা লাগবে। তো চলো
আমরা ফর্মুলা তো একটা জানি, কি ফর্মুলা? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে বলো এ প্লাস বি ভ্যালু কত? 11। তাহলে 11 হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি কত? 20 ইন্টু এ বি এ প্লাস বি মানে হচ্ছে 11। 11 হোল কিউব মানে হচ্ছে 1331। আমরা অলরেডি আগে জানি 3 2 6 মানে 660। ব্যাস, বিয়োগ করো, উত্তর হবে কত? 671 নাকি? 671, একদম ভেরি গুড। 671 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, 671 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি। এই ধরনের অঙ্কগুলো আমরা সর্বদা সি কে জিরো ধরবো। আবার বলছি, এই ধরনের প্রশ্নতে আমরা অলওয়েজ সি কে জিরো ধরবো, ঠিক আছে? তো সি ইজিক্যাল জিরো ধরলে অ্যান্সার হয় 671। ভেরি গুড, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, এইটা চোখ বুঝে আমি দেখো, এইগুলোকে না প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের শিখতে হবে। এইগুলোকে তোমরা অনেকে ভয় পাও, দাদা কীভাবে করবো? এর জন্য একটা রুলস তোমাদের মনে রাখতে হবে। আশা করছি এই রুলসটা সবাই জানো। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। আশা করছি তোমরা এই রুলসটা একদম স্বীকৃতি অনেকদিন পর। ভেরি গুড, 671, একদম আগেরটা জগন্নাথ অন্নমণ্ডল। ভেরি গুড, এইটা বলো। আচ্ছা, আমরা এই রুলসটা আমরা জানি অ্যাকচুয়ালি। এবার এটাকে একটু স্টাইল করে করব। এটাকে আমরা এটা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc লিখতে পারি তো। এবার এইটাকে শুধু লিখে ব্যাস মাথায় ঢুকিয়ে রাখো, ঠিক আছে? এটাকে মাথায় ঢুকিয়ে রাখো। এবার শোনো, এবার আমরা এটাকে যোগ করব। যোগ করলে এই তিনটে লসাগু করতে হয়। লসাগু কত হয়? লসাগু হয় এবিসি, ঠিক আছে? এবিসি। তাহলে দেখো বিসি, বিসি বাদ দিলে এ স্কোয়ার এ কিউব হয়ে যায়, আর এটা হয়ে যায় বি কিউব, আর এটা হয়ে যায় সি কিউব। চেক করে দেখতে পারো। এখন এ কিউব প্লাস বি কিউব ভ্যালু কত? 3abc। বসিয়ে দাও 3abc বাই এবিসি। এবিসি এবিসি কেটে গেল, থাকলো কত? 3। 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অপশন ডি, ডি মানে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন লাগলো বলো? কেমন লাগলো এই ট্রিক্সটা? কেমন লাগলো? তাও কিছু জিনিস তোমাদের ট্রিক্সের মাধ্যমে না করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর এইগুলো তোমরা রেলের পরীক্ষায় খুব বেশি দেখবে। এই প্রশ্ন রেল আর এসএসসিতে বেশি দেখবে। আমি ওই জন্য আজকে যে প্রশ্নগুলো সব রেলওয়ে এনটিপিসি আর এসএসসি সিজিএলের প্রশ্ন নিয়ে এসেছি, যাতে সেইগুলোকে তোমরা প্র্যাকটিস করলে আগামী দিনে রেলের যে সমস্ত পরীক্ষা হয় সেগুলোতে তোমরা হেল্প পাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করছি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ক্লাস ভালো লাগলে একটা লাইক চাই আর একটু শেয়ার চাই। চলো, এ প্লাস বি প্লাস সি সমান 13, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 69। তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান কত? এইগুলোতে আমি আবার বলেছি, সি এর ভ্যালু জিরো ধরবো। সি এর ভ্যালু জিরো অলওয়েজ ধরবো। তাহলে সি এর ভ্যালু জিরো ধরলে সিটাতে কেটে যাচ্ছে, এটাও সি কেটে যাচ্ছে, এখানেও সি গুলো কেটে যাচ্ছে। তাহলে আমাকে এ বির ভ্যালু বার করতে হবে, তাই তো? তাহলে চলো, এ প্লাস বি সমান কত আছে? 13। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত আছে? 69। তাহলে চলো এখান থেকে আমি কি করব, চলো করে দিই। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা জানি এ প্লাস বি দ্য হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 69। এ প্লাস বি ভ্যালু কত? এ প্লাস বি ভ্যালু হচ্ছে 13। তাহলে 13 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি মানে কি? 2 ইন্টু এ বি মানে কত? এ বি মানে আমরা শিখেছি কত? ও, বার করতে হবে এবিটা, না সরি, সমান 69 2ab। এবার 13 স্কোয়ার মানে 169 মাইনাস 2ab সমান 69। তাহলে 2ab ওই দিকে গেলে হয় 2ab, তাহলে হয় 100। তাহলে ab সমান কত হচ্ছে? 50। ওহ, ক্লাসিক প্রশ্ন তো ভাই। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, একদম অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হয়েছে? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে?
একদম একদম, ভেরি গুড। দেখো, আমি আবার বলছি, এই ধরনের প্রশ্নগুলোকে কিন্তু তোমরা সি এর ভ্যালু শূন্য ধরে নেবে, তাহলে কিন্তু খুব সহজে ট্রিক্সের মাধ্যমে হয়ে যাবে। চলো, হয়েছে, আশা করছি বোঝাতে পেরেছি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ক্লাস ভালো লাগলে একটা লাইক চাই, শেয়ার চাই। দেখো, এইগুলো আমরা করেছি একদম। এই ধরনের প্রশ্নগুলো আমরা কি করব, এ প্লাস বি, দেখো ওইটাকে এ ধরে নেবো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। দেখো ভাই, এইটা মানে কি, কার ফর্মুলা, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, আর নিচে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেয় আছে, তাহলে কেটে গেল এই দুটো, থাকলো কত, দুই হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি। 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 ভেরি গুড। দুই হচ্ছে কারেক্ট অ্যান্সার, অসাধারণ। দুই হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। দুই হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, অপশন বি। দুই হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমি একদম প্রথমেই পড়িয়েছি, মাগুলোকে আলাদা করতে হবে, ছানাগুলোকে আলাদা করতে হবে। কটা মা আছে, ও একই মা আছে। চলো, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে 999 ইন্টু সিক্স কত হয়, 5994। এখন ঝ্যাটা ঝ্যাট স্যাটা স্যাট ভাই, এইসব অঙ্ক 2 সেকেন্ডে খেল। আর এখানে মা কত, একের সাথে যোগ করে দাও, একের সাথে প্লাস, দেখি আছে উত্তর কি হবে, 3-এর 7 প্লাস 4-এর 7 প্লাস 5-এর 7 প্লাস 6-এর 7, যোগ করলে হয় 21/7 সমান 3। তাই যোগ করে দাও, এর সাথে হবে 5997। একদম প্রথমেই এই টাইপের অঙ্ক ম্যাথ করিয়েছি। 5997 অপশন কোনটা, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, একদম ভেরি গুড। বুম্বা, রিমি, জগন্নাথ, ভেরি গুড। সবাই সবাই কিন্তু কারেক্ট উত্তর দিয়েছো। ভেরি গুড, 5997, ভেরি গুড, অপশন এ হচ্ছে কারেক্ট উত্তর। ভেরি গুড, একদম। 23। চলো নেক্সট প্রশ্ন। দেখো, আবার একই টাইপের প্রশ্ন, এইটা তোমাদের বলতে হবে উত্তর কি হবে, এইটা তোমাদের বলতে হবে উত্তর কি হবে। এইটা তোমাদের উত্তর চাই। 998 একই তো আছে। আচ্ছা, এগুলো আমরা না একটু বুদ্ধি করে করব। অপশন টেস্ট, আবার বলছি, ট্রিক্স, ট্রিক্সে খেলবো এবং অপশন টেস্টটাকেও কাজে লাগাবো। আমি আবার বলছি, দেখো অঙ্ক না কষেও করা যায়। আচ্ছা, 998 কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাই 998 ইন্টু 5 যদি করি, যে ভ্যালুই আসুক আমি গুণ করব না। লাস্টে কি আসবে, 8×5 = 40, লাস্টে কি আসবে, 0। আচ্ছা, এবার এইগুলো যদি যোগ করি, ভালো করে লক্ষ্য করো ভাই, এইগুলো যদি যোগ করি তাহলে হচ্ছে কত, 2 3 5 আর 5 10 আর 8, 18 আর 8 16, 34/17। 34/17 মানে হচ্ছে 2। তাহলে 0 + 2, লাস্টে 2 আসবে, অপশনে একটাই 2 আছে, অপশন বি 4992। একটু বুদ্ধি করে ভাবলি কিন্তু অঙ্কগুলো হয়ে যায়। অ্যান্সার হবে 4992, 4992। বুঝতে পেরেছো, কেমন লাগলো বলো, ট্রিক্সটা কেমন লাগলো, এই ট্রিক্সটা কেমন লাগলো বলবে। ভালো লাগলে একটু লাইক চাই, শেয়ার চাই। এখনো যারা লাইক করনি, প্লিজ নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, সবার কাছে আমরা পৌঁছতে পারি। হয়েছে, বুঝতে পেরেছো। আজকে লাস্ট প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন প্লিজ, আজকে লাস্ট প্রশ্ন। এটা কিন্তু আমরা আগে করিয়েছি, ফর্মুলা একটাই, 1/ডিফারেন্স ইন্টু 1/ফার্স্ট ভ্যালু মাইনাস 1/লাস্ট ভ্যালু, 1/ফার্স্ট ভ্যালু মাইনাস 1/লাস্ট ভ্যালু। অলরেডি আগে এই ফর্মুলা করিয়েছি, তাহলে কীভাবে করবো, ডিফারেন্স কত, সব 3 করে নাকি, সব 3 করে তো বাবা। চলো, 1/3 ইন্টু 1/ফার্স্ট ভ্যালু কোনটা, 1, বেশ, মাইনাস লাস্ট ভ্যালু কোনটা, 16, 1/16। তাহলে হয়ে গেল, সমান কি হয়, 1/3 ইন্টু লসাও কত, 16, 16 1 16, 16 - 1, তাহলে হয়ে গেল 1/3 ইন্টু 15/16, 3 5 15, 5/16 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, 5/16 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলো ক্লাস কেমন লাগলো, ক্লাস পুরো 25টা ম্যাথ কিন্তু আমি করালাম। দেখো 25টা ম্যাথ, 25 একদম ট্রিক্সের, সব শর্ট ট্রিক্স, সমস্ত শর্ট ট্রিক্সের মাধ্যমে করিয়েছি। আশা করছি ভালো লেগেছে। তো এভাবেই কিন্তু আমাদের পাশে থেকেও এরকম ক্লাস পেতে হলে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি।
আচ্ছা, যারা যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছ তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে 18 তারিখ থেকে। এসএসসি জিডি হিন্দি গ্রামার ব্যাচ 18 তারিখ, 18 ডিসেম্বর, মানে পরের বৃহস্পতিবার থেকে। তাই যারা ইন্টারেস্টেড তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8016014007 এই নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। আবার বলছি, এসএসসি জিডি হিন্দি গ্রামার ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো। থ্যাংক ইউ সো মাচ, আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। গুড নাইট সবাইকে, ফির মিলেঙ্গে চলতে চলতে। আবার দেখা হচ্ছে কোনো একটা ক্লাসে। এভাবেই পাশে থেকো আর মায়াসিসকে এভাবেই ভালোবাসা দিও। ধন্যবাদ।